নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন, দেখছেন উইন্ডি লাইভ স্ক্রিন। এই মুহূর্তে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা, আর একটা ছোট্ট জায়গায় কিন্তু রেড অ্যালার্ট দেওয়া আছে। বন্ধুরা, অনেক বড় বড় পরিবর্তন এসেছে আবহাওয়ার আপডেটে, তো আপনাদেরকে দেখাবো বিস্তারিত। অনেক ওয়েদার চ্যানেলে অনেক কিছুই দেখছেন, কিন্তু আমারটা দেখবেন অনেক কিছু আমি নতুন অনেক কিছুই দেখাবো আপনাদেরকে। কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টি হবে আজকে, কোথায় বেশি বৃষ্টি হবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টি হবে। আর কমলা সতর্কবার্তা কেন করা হয়েছে বন্ধুরা বলুন তো? কমলা সতর্কবার্তা করা হয়েছে কারণ ঝড় বৃষ্টি মানে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু শিল পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আরোই বাড়ছে বন্ধুরা। তো এই যে ঘূর্ণাবর্ত, এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাবেন এখানটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। এখানে লাইটেনিংয়ের যে আইকন সেটা এখানে থাকছে, দেখুন বজ্রবিদ্যুৎ সহ এখানে বৃষ্টি হচ্ছে। এই জায়গাটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, দেখুন বাজ পড়ার যে বিদ্যুতের যে চিহ্নটা সেটা এখানে দেওয়া আছে। এইখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে দক্ষিণ পশ্চিম দিকে মেঘটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে সরছে। তো আমরা দেখব এখন বন্ধুরা কোথায় সবথেকে বেশি বৃষ্টি হবে আর এই মুহূর্তের কি পরিস্থিতি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখুন এই যে বজ্রবিদ্যুৎ সেটা কিন্তু আমাদের এইখানটায় তৈরি হয়ে গেছে। এইখানে আস্তে 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 এইভাবে এগোচ্ছে বন্ধুরা আস্তে। তাহলে আমরা একটু পরের দিকে যাব, দেখব কোথায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু আজকে মালদা, দেওঘর, ভাগলপুর সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ, বহরমপুর আজকে বা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতটা চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, বা ইভিনিংয়ের দিকে। যদি একটু দেরি করে তাহলে কিন্তু রাতের দিকে, কারণ অনেক সময় কোনো ঘূর্ণাবর্ত দেরি করেও আসে, কোনোটা তাড়াতাড়ি চলে আসে, এরকম হয়। তো আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। তো বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে বৃষ্টিটা থাকছে। দেখুন দেওঘর, ভাগলপুর, বিহারের দিকে আজকে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া আছে, সঙ্গে ঝড় বৃষ্টি আর কিন্তু শিল পড়ার প্রবণতা আছে। তো এখন সবথেকে দেখব যে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাতটা আজকে ঘটবে। আমি যদি বৃষ্টিপাত দেখি, 13 তারিখে বৃষ্টিপাতটা ভাগলপুর পর্যন্ত আসছে, 14 তারিখ কিন্তু বৃষ্টিপাতটা চলে আসবে। কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বৃষ্টিপাত 14 তারিখ চলে আসবে। দেওঘর, দুমকা, নলহাটি, ধুলিয়ান, মালদা, বাংলাদেশের মহাদেবপুর, গোরাখঘাট, আর আমাদের বাংলাদেশের হিলি বর্ডার যে বালুরঘাট আছে সেখানে, আর ওদিকে বাংলাদেশের দিনাজপুর, করণদিঘি, পূর্ণিয়া, শিবগঞ্জ, উত্তর দিনাজপুরের করণদিঘি, শিবগঞ্জ, ভাগলপুর, বিহারের মুঙ্গের, বিহার শরীফ বিহার, তারপরে গয়া, চাতরা, তারপরে হচ্ছে সারসাম, বেনারসির কাছাকাছি বৃষ্টি থাকছে। মানে কালকে কিন্তু বৃষ্টিটা এই সব জায়গায় মানে ভালো বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিল পড়ার যে প্রবণতা সেটা কিন্তু আছে। এইসব জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। 15 তারিখ বৃষ্টিটা নিচের দিকে নামবে, কলকাতার আশেপাশে বৃষ্টিটা থাকবে। মানে সব থেকে এটা হচ্ছে এক্সট্রিম মুড আমি দেখাচ্ছি বন্ধুরা, কারণ যেখানে যে জিনিসটা সব থেকে বেশি থাকে সেই জিনিসটা নীল হিসাবে দেখায়। তাহলে আপনার এখানে বৃষ্টিটা সব থেকে বেশি আছে, বুঝতে পারলে? এই দেখুন উইন্ডের ক্ষেত্রে যেটা বলে ক্লাইম উইন্ড যেটা আছে, এই জায়গায় কিন্তু গরম পড়ার যে প্রবণতা সেটা কিন্তু উপর দিকে একটু বেশি থাকবে আজকে। আর আজকেও 13-14 তারিখ কালকেও কিন্তু এরকম বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। চলে আসলাম হচ্ছে ওয়েদার ওয়ার্নিং। দেখুন কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট, কোথায় রেড অ্যালার্ট, সবটা আমরা দেখতে পারবো। এটা সাধারণত সবাই দেখায় না, যাই হোক আপনারা আমার চ্যানেলে আপনি দেখতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে রেড অ্যালার্ট, এই জায়গাটা লাল যে চিহ্নটা আছে এখানে হচ্ছে অ্যালার্টের জন্য বলা হয়েছে। এলাহাবাদের কাছ থেকে আপনারা দেখুন এপাশে হচ্ছে কমলা সতর্কবার্তা, তারপরে এই দেখছে কিন্তু ইয়েলো সতর্কবার্তা, আর পাটনার কাছে দারভাঙ্গা বিহারের কাছে কিন্তু কিছু কিছু জায়গায় অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে। মানে এইসব জায়গা কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে চলবে। কালকে কিন্তু আবার এই ওয়ার্নিংটা থাকছে না, যাই হোক আবহাওয়া পরিবর্তনশীল, আবার কিন্তু এরকম আপডেট দিবে। তো কালকে কিন্তু বৃষ্টিপাত থাকছে, ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কালকের থেকে আর বৃষ্টিপাতটা বাড়বে আমাদের পশ্চিমবঙ্গে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় বৃষ্টি হবে। এখন যে এই যে ঘূর্ণাবর্ত মানে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত ঘটাবে সেটা আমরা দেখে নেব এখন এক নজরে, তারপরে আপনারা বুঝতে পারবো। এখন এই অবস্থায় আছে আজকে এই ঘূর্ণাবর্তটা।
ধানবাদের কাছাকাছি অবস্থান, ঝাড়খণ্ডের কাছাকাছি চলে এসছে। আজ 12টার সময় দেখি একই অবস্থান করছে, 3টার সময় একটু এগোবে এটা। তার মধ্যে আপনার দেওঘর, ভাগলপুর থাকছে, ধানবাদের কাছাকাছি রাঁচি মানে ঝাড়খণ্ডেও থাকছে। পুরুলিয়া, বাঁকুড়ায় কিন্তু আজকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, মানে আজকে থেকে। এদিকে ধানবাদ, মিঝিম, সিউড়ি, নলহাটি, ডুমকা পর্যন্ত বৃষ্টিপাত চলে আসবে। এদিকে পুরুলিয়ার থেকে শুরু করে বাঁকুড়াতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজকে ভোরের দিকে, আজকে বিকালের দিকে বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে বিকালের দিকে সাধারণত দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে হচ্ছে ধানবাদ, দেওঘর, দুমকা, নলহাটি, ধুলিয়ান, মুর্শিদাবাদ, বাংলাদেশের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, মালদা, শিবগঞ্জ, গোডা, ভাগলপুর, মুঙ্গের এই পাশে জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। মানে আজকেও কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই পাশের জেলাগুলোতে মানে সতর্কবার্তা থাকছে, বৃষ্টিপাত থাকছে এখানে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর যে আমাদের সতর্কবার্তা দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো যে আইএমডি কী বলছে, কোথায় কোথায় হলো সতর্কবার্তা। তো সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি যদি আজকে 6টার সময় যাই, কালকে ভোরবেলাও আমি আপনাদের দেখাচ্ছি কী অবস্থা থাকবে। তো আমরা আস্তে আস্তে এগোই। দেখুন, এটা চলে যাওয়ার পর এখানে কিন্তু আবার এই যে ঝঞ্ঝাটা আবার থাকছে। 14 তারিখ 9টার সময় এই অবস্থা থাকবে। 4টার সময় পূর্ণিয়া, ভাগলপুর মানে কালকে বিকেলে, কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি, করণদিঘি, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রাজমহল এই বিভিন্ন জায়গায় দেখুন বৃষ্টিপাত থাকছে কালকে। এদিকে বাংলাদেশে কলাই, তারপরে হচ্ছে পোকরা, ময়মনসিংহ, তারপরে রাজপুর, টুডা, তারপরে এখানে একটা যে জায়গাটা আছে, যাই হোক যেটাই হোক আপনারা দেখে নেন অবশ্যই। এই পাশেও থাকছে বৃষ্টিপাতটা। 14 তারিখ থেকে শুরু করে কিন্তু 15 তারিখ পর্যন্ত আমাদের গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, এটা হচ্ছে 14 তারিখ রাত 12টার সময় এই অবস্থা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া বৃষ্টি শুরু হয়ে যাবে। দুর্গাপুর, বর্ধমান সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, কাটুয়া, এদিকে কিন্তু মালদার আশেপাশে শামসি, রতুয়া যত জায়গা আছে সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে। বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, তারপরে মেদিনীপুর বিভিন্ন জায়গায় কিন্তু বর্ধমানের বৃষ্টিপাত থাকছে। 3টার সময় কিন্তু বৃষ্টিপাতটা বাংলাদেশে ক্রস করবে। বাংলাদেশের মধ্যবর্তী জায়গায় কিন্তু ঢাকা, ফরিদপুর, শিলিগুড়ি, পাবনা, মেহেরপুরের জায়গা থেকে ক্রস করবে এটা আস্তে আস্তে। তারপরে কিন্তু এই যে বৃষ্টিপাত, সেটা কিন্তু আবার একটা জোরালো বৃষ্টিপাত থাকছে। সেটা কিন্তু 15 তারিখ 8টার সময় গোটা দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টিপাতটা দেখুন, এই যে গোটাটাই কিন্তু বৃষ্টিপাত। বর্ধমান, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, খড়গপুর, সিউড়ি, ধুলিয়ান, ডুমকা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে। এইভাবে বৃষ্টিপাত, এই দেখুন বৃষ্টিপাত। তারপরে কিন্তু বাংলাদেশে ঢাকার দিকে বা ময়মনসিংহের দিকে, মেহেরপুরের দিকে চলে যাবে। কলকাতা, খড়গপুর সব জায়গায় বৃষ্টিপাত থাকছে। আর কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা অনেকটাই আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি আলিপুর আবহাওয়া দপ্তরের যে সতর্কবার্তা, যেটা আপডেট, মর্নিং আপডেট, সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে এটা বৃষ্টিপাতটা দেখালাম, তো একটু ধৈর্য ধরুন আর দেখুন আছে আলিপুর আবহাওয়া দপ্তরের সকালের আপডেট। বন্ধুরা, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? বন্ধুরা, আমি অত কিছু পড়ছি না, এখানে যে ঘূর্ণাবর্ত দেওয়া আছে, আমি শুধু একটা কথা বলি, মৎস্যজীবীদের জন্য একটা অ্যালার্ট দেওয়া আছে কিন্তু, যা ওখানে একটু ভালো হাওয়া চলবে বন্ধুরা, সেখানকার বলা আছে। আর এখানে একটা জিনিস বলা আছে হিল স্টর্মের কথা, সেটা কিন্তু মধ্যপ্রদেশ আইসোলেটেড কিছু জায়গায় সবথেকে বেশি হওয়ার কথা আছে মধ্যপ্রদেশে। তো আমি এখানে চলে আসবো হচ্ছে অ্যালার্টে। কোথায় কী অ্যালার্ট আছে বন্ধুরা দেখুন, আজকে 13ই ফেব্রুয়ারি অ্যালার্ট দেওয়া আছে, মানে কমলা সতর্কবার্তা দেওয়া আছে। কোথায়? ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার ইস্ট উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড উইথ লাইটেনিং ইট আইসোলেটেড প্লেস ওভার ওয়েস্ট উত্তরপ্রদেশ, ইস্ট মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অ্যান্ড গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, মানে দক্ষিণবঙ্গ। এখানে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে বিহার, কিছু জায়গা কিন্তু আজকে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে। আর স্কোয়ালি উইন্ড উইথ উইন্ড স্পিড রিচিং ফর 45 to 55, এখানে বলছে গাস্টিং 65 কিলোমিটার
পার ঘন্টায় কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। তো কিছু জায়গা আমার জানা নেই, যেরকম দেখা আছে প্রিভেল ওভার গুলফ অফ মান্নার, ক্যামেরিয়ান এরিয়া অ্যান্ড সাউথ ইস্ট বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল তো আমাদের চিনি, সেটা কিন্তু কিছু জায়গা আমি চিনি না। যারা ফিশারম্যানরা আছেন, যারা মৎস্যজীবীরা আছেন, তারা যদি এই জায়গাগুলোর নাম আপনারা আপনারা জানেন, তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো যাবেন না, কারণ আমাদের যে আইএমডি আছে তারা আপনাদেরকে কিন্তু যেতে না করছে। লেখা আছে নট টু ভেনিউরি ইনটু দিস এরিয়াস, মানে এখানে আপনার যাওয়ার এখানে কিন্তু পুরোপুরি কিন্তু নিষেধ করে দিয়েছে বন্ধুরা। তো আমার কোনো যদি উচ্চারণে ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন। দেখুন ইংলিশে অত আমি ভালো না, যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো 14 তারিখ যেটা আছে, তো 14 তারিখে আমাদের কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিম বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাত থাকছে, মানে হলুদ সতর্কবার্তা নিয়ে। সঙ্গে কিন্তু আমি বলে রাখি, যে জায়গায় আপনার হিল সতর্কবার্তা নেই, কিন্তু আপনাদের ওখানে হিল পড়তে পারে, ঠিক আছে, কোনো কোনো এরিয়া বেসিসে হয়ে যায় অনেক সময়। তো এই সতর্কগুলো আপনারা মনে রাখবেন। তারপরে 15 ফেব্রুয়ারি সেরকম কোনো ওয়ার্নিং নেই, হালকা বৃষ্টিপাত থাকতে পারে বন্ধুরা। তো বন্ধুরা আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর এখন কী বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের গ্যাংস্টিক, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে টোটাল যে এই যে আপডেটটা সেটা কিন্তু বিস্তারিত দেয়। তো বিস্তারিত যাওয়ার জন্য একটু ধৈর্য ধরুন, আমি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তর আজকে 13 তারিখ, আজকে কিন্তু যেটা আপডেট সেটা আপনাদেরকে বলছি। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত আসতে পারে মালদার দু এক জায়গায়, মালদা সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে কিন্তু বিকেলের দিকে। আস্তে আস্তে কিন্তু এটা এগোচ্ছে, খুব দ্রুত পরিমাণে এগোচ্ছে, তার এর জন্য কিন্তু বৃষ্টিপাতটা তাড়াতাড়ি চলে আসবে। আজকে মালদার থেকে বৃষ্টি শুরু হবে, কাল পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে। ডে 2 15 তারিখ, 14 তারিখ যেটা দেওয়া আছে সেটা কিন্তু কালকের আপডেট। আজকেও কিন্তু মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এই জন্যই কিন্তু আমি বললাম, ঠিক আছে। তো এখন হতে পারে বা না হতে পারে, কিন্তু কালকের থেকে 100% হবে। 14 থেকে 15 তারিখ পর্যন্ত মালদায় বৃষ্টি চলবে, মানে আজকের থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। এদিকে 15 তারিখ বলছে লাইট উইথ থান্ডার লাইকলি অকার টু প্লেস ওভার মালদা ডিস্ট্রিক্ট অ্যান্ড নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর ওয়েদার, মানে কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত থাকবে, কিছু জায়গায় শুকনো ওয়েদারও থাকার সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরেও বৃষ্টি হবে, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টি হবে। প্রায় সমগ্র এলাকাতেই কিন্তু এই ঘূর্ণবর্তের জেরে বৃষ্টি হবে। আর এই ঘূর্ণবর্তের জেরে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে, মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে থাকবে। সিকিমে যদি যাই, সিকিমে কিন্তু সেরকমই আপনার লাইট রেন লাইকলি অকার 1 to 2 প্লেস থাকছে আজকে বা কালকে বৃষ্টিপাত থাকছে এরকম। 15 তারিখে সেম থাকছে, আর 16 তারিখ পর্যন্ত বৃষ্টিটা কন্টিনিউ করবে। চলে আসি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে থাকছে কালকে যেটা আছে অ্যালার্ট লাইট রেন উইথ থান্ডার লাইকলি অকার অ্যাট 1 or 2 প্লেস ওভার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান আর আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেরকম ড্রাই ওয়েদার, শুকনো ওয়েদার থাকবে। তাহলে বৃষ্টি হচ্ছে কালকে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া আর বর্ধমানে। পরের দিন কিন্তু কোথায় বৃষ্টি হচ্ছে? পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, পুরো বর্ধমান, ওয়েস্ট মেদিনীপুর আর লাইট রেন উইথ লাইকলি ওয়াটার 2 প্লেস রেস্ট ডিস্ট্রিক্ট, মানে কিছু কিছু জায়গায় হালকা আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া আছে আশেপাশে। 16 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতটা চলবে। লাইট টু মেজরেট, মানে মাঝারি বৃষ্টিপাত সেটা হবে, কিন্তু লাইকলি টু অকার ফিউ প্লেস, মানে কিছু জায়গায় দেওয়া আছে। বিহারে তো সেম থাকবে, বিহারে আপনার 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে একই। ঝাড়খণ্ডেও সেরকম 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। উড়িষ্যাতে কালকে হবে না, কিন্তু 15-16 তারিখে হবে। ঠিক উড়িষ্যাতে কিন্তু 15-16 তারিখে বৃষ্টিটা থাকছে, 14 তারিখে থাকছে না। আন্দামান নিকোবরেও কিন্তু আন্দামানে বৃষ্টিপাত নেই, নিকোবরে আবার বৃষ্টিপাত থাকছে একদম 17-18 তারিখ পর্যন্ত থাকছে। হ্যাঁ, 18 তারিখ পর্যন্ত নিকোবর দ্বীপপুঞ্জে থাকছে। এবার যদি ইয়েলো অ্যালার্টে যায় বন্ধুরা, সাব হিমালয়ান জেলায় কালকে কিন্তু 15 তারিখে একটা হলুদ সতর্কবার্তা দেওয়া আছে, যেটা ছিল না। সাউথ দিনাজপুর, মালদা, মানে দক্ষিণ দিনাজপুরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মানে ইয়েলো সতর্কবার্তা দেওয়া আছে। সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্টে 7টি জায়গায় কিন্তু এই সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা। সিকিমের জায়গায় কিন্তু দেওয়া আছে আবার 15 তারিখে হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে দেওয়া আছে কিন্তু 14 তারিখ, 15 তারিখ থান্ডারস্টর্ম লাইটনিং পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর বর্ধমানে কিন্তু দেওয়া আছে। 15 তারিখে সেম পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর মুর্শিদাবাদে থাকছে হচ্ছে হলুদ সতর্কবার্তা। মালদা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত হলুদ সতর্কবার্তা কিন্তু থাকছে, যেটা আমি আগেই বলেছিলাম। বিহারে থাকছে 14 তারিখ, মানে কালকে কমলা সতর্কবার্তা বন্ধুরা।
এখানে কিন্তু শিল পড়ার প্রবণতাটা অনেকটাই বেশি, সব থেকে বেশি বিহারে, মানে বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গ অঞ্চলে কিন্তু শিল পড়তে পারে। যারা বিহার বর্ডারে বসবাস করেন তাদের ক্ষেত্রে বলছি, তা এই জন্য কিন্তু আপনারা আগের থেকে তৈরি হয়ে নেন চাষি বন্ধুরা, শিল পড়ার প্রবণতা অনেকটাই বেশি আছে। আর 15 তারিখে আপনার লাইটেনিং মানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডের সেম, কালকে কিন্তু হিল পড়ার সম্ভাবনা অনেক আছে, শিল পড়ার সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে। আর ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে কিন্তু 15 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু 16-17 কিন্তু কোনো কিছু অ্যালার্ট নেই বন্ধুরা। তো এই হলো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, সব কিছুর আপডেট আমি আপনাদেরকে দেখালাম। তো আমি আরেকবার পশ্চিমী ঝঞ্ঝার যে সেটা বৃষ্টিপাত সেটা আপনাদেরকে আমি আবার দেখাবো। এভাবে বৃষ্টিপাতটা থাকবে, আস্তে আস্তে কিন্তু যাবে বৃষ্টিপাতটা, বিভিন্ন জায়গায় আসবে। এই যখন খুব ভারী বৃষ্টিপাত থাকবে, আস্তে আস্তে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত দেখুন এইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। আমি মেঘবেলাতে নিয়ে আসবো, তাহলে আপনারা গোটাটা জানতে পারবেন যে কোথায় বৃষ্টিটা হবে। এখানে শুধু বজ্রবিদ্যুৎ যেখানে হবে আর সেখানে আমি জিনিসগুলো দেখাচ্ছি। এই যে এইভাবে বজ্রবিদ্যুৎগুলো থাকবে, প্রচুর জায়গায় কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ হবে বন্ধুরা। তো আমি মেঘমালাতে নিয়ে চলে আসবো বন্ধুরা, মেঘমালাতে আপনারা বুঝতে পারবেন। আমি মেঘমালাতে নিয়ে গেছিলাম আগের বার। দেখুন বৃষ্টিপাতটা এইভাবে থাকছে আজকে এই সময়, এই অবস্থা আছে। আস্তে আস্তে কিন্তু এটা এগোবে, পাটনা, রাঁচি, ঝাড়খণ্ডের দিকে এগোবে, অম্বিকাপুরের কাছাকাছি আছে, মধ্যপ্রদেশের কাছে কিন্তু এই প্রভাব পড়ে গেছে অলরেডি। তারপরে কিন্তু আজ সন্ধ্যের দিকে কিন্তু এটা মালদাতে ঢুকে যাবে বৃষ্টিপাতটা, আনুমানিক মালদাতে চলে আসবে। দেখুন বৃষ্টিপাতটা আজকে বিহার শরীফের কাছাকাছি হয়ে ভাগলপুরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। খাইরিয়া বলে একটা কি অঞ্চল আছে, সেখানে কিন্তু ভালোই বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মালদা, নলহাটি, দুর্গাপুর, বাঁকুড়ার কাছে আজ সন্ধ্যার সময় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বন্ধুরা। মানে আজকের থেকে বৃষ্টিপাত শুরু হবে, কালকের থেকে অ্যালার্ট দেওয়া আছে। যাই হোক, এটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে। দেখুন এই পাশে কিন্তু কালকের দিকটা 3টার সময় থেকে কিন্তু বৃষ্টিপাত আরও জোরালো হয়ে যাবে বন্ধুরা। আস্তে আস্তে দেখুন এই পাশে বৃষ্টিপাত থাকছে। দেখুন এই পাশে সবথেকে বেনারসিতে কিন্তু কালকে অ্যালার্ট থাকছে, কমলা সতর্কবার্তা, জামানিয়া, তারপরে হচ্ছে আপনার দেওয়াল, তারপর বিক্রমগঞ্জ, তারপরে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতটা থাকছে একদম। মুঙ্গের, ভাগলপুর হয়ে তো অনেক বড় একটা ঘূর্ণবর্ত, সেটা কিন্তু রায়গঞ্জ, করণদিঘি, মালদা, মুর্শিদাবাদ, ভাগলপুর বিভিন্ন জেলায় প্রভাব ঘটাবে। পরবর্তীকালে সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করবে। দেখুন ওটা প্রচুর পরিমাণে, দেখুন মালদাতে পরবর্তীকালে কিন্তু মালদাতে দেখুন কত পরিমাণে বৃষ্টিটা আসছে। দেখুন এই বৃষ্টিটা দেখুন, রাজমহল, মালদা, গমশেদপুর, পাহরসা, মেহেরপুর, পানিতলা, বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর, রায়গঞ্জ, করণদিঘি, মুন্নের, কাটিহার, তারপরে হচ্ছে বাঙ্কা, অনেক জায়গায় দেখুন মুঙ্গের, প্রচুর জায়গায় বৃষ্টিপাত থাকছে। সমগ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা হবে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে। তো দেখুন এই পাশে কিন্তু ভাগলপুর, মালদার কাছাকাছি বৃষ্টি চলে আসবে কালকে, প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে মালদাতে, এদিকেও বৃষ্টিপাত থাকছে। প্রধানত বিহার, মধ্যপ্রদেশ, আমাদের দক্ষিণবঙ্গে 15 তারিখ নাগাদ বৃষ্টিটা হবে, এবং কাটোয়া, দুর্গাপুর, মেহেরপুর বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, পুরুলিয়া বৃষ্টিপাত থাকছে। পরবর্তীকালে বৃষ্টিপাতটা আরও স্প্রেড করবে নিচের দিকে, উপর দিকে হয়ে কিন্তু নিচের দিকে স্প্রেড করবে আস্তে আস্তে কিন্তু, ঠিক আছে। চন্দননগর, আরামবাগ, বর্ধমান দেখছেন পাচ্ছেন, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট মেদিনীপুর, আস্তে আস্তে এটা কিন্তু বাংলাদেশের দিকে এগোবে। বাংলাদেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে। শিলং, তো বাংলাদেশি বন্ধুরা অবশ্যই যদি জানতে চান কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে, তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো আস্তে আস্তে আপনারা দেখুন, এইভাবে কিন্তু 16 তারিখে কেটে যাবে। তো বন্ধুরা এটাই হবে কিন্তু ঘূর্ণাবর্তর যে খেল, সেটা চলবে
16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো অবশ্যই কিন্তু ছোটো চ্যানেলটাকে একটু বড় করার চেষ্টা করবেন। তো আপনারা একে অপরকে সাপোর্ট করে আসুন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন। আর ভালো ভিডিও, সঠিক ভিডিও দেখার জন্য, প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য যে বেল আইকন আছে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, মানে বেল আইকনে প্রেস করবেন, প্লাস সাবস্ক্রাইবও কিন্তু করে দেবেন বন্ধুরা। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আর দেখা হচ্ছে বিকালে বন্ধুরা। বিকালের আপডেটে কী হচ্ছে অবশ্যই জানাবো। তো চ্যানেলটা প্রতিদিন কিন্তু ভিডিওগুলো দেখবেন।